সন্তান যখন রাজি হয়ে গেছে চিন্তা তো খুশিতে সন্তানকে কোরবানি করা শুরু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও ইব্রাহিম তাবাদাল্লাহু বিযিবিন আযীম সন্তান তো কোরবানির জন্য রাজি হয়ে গেছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেওয়া বলছে ইব্রাহিম আমি তোমার সন্তানকে কোরবানি দেওয়া এটা উদ্দেশ্য ছিল না আমার উদ্দেশ্য ছিল যে তোমার প্রিয় বস্তুটাকে তুমি আমার রাস্তায় কিভাবে কোরবানি করবে এটা একটা পরীক্ষা ছিল তোমার জন্য আর তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো এজন্য আমি আল্লাহ তাবাদাল্লাহু বিযিবিন আযীম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা ওট তার স্থানে নিয়ে দিই তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানিকে ওয়াজিব করে দিয়েছে এজন্য এই যে প্রত্যেকটা মুসলিমের প্রতি যারা ধন সম্পদ ওয়ালা তাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানিটাকে কি করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন এখন আগে নিজের যে আত্মাটা আছে নিজের যে আত্মা আছে যে আত্মাটাকে পরিশুদ্ধ করতে হবে নিজের মনের ভিতরে যে অহংকার আছে রিয়া আছে যে হিংসা আছে এগুলাকে আগে দূর করতে হবে রাসূলুল্লাহ হাদিসের ভিতরে রাখতে বলেছেন ইয়াকুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুল হাসানাত কামা তাকুল নারবাত এ আমার উম্মতরা তোমরা হিংসা থেকে দূরে থাকো কেন হিংসাটা ব্যক্তিকে এমন ভাবে ধ্বংস করে দেয় যেমন ভাবে শুকনা কাঠকে আগুনে ধ্বংস করে দেয় আপনি একটা শুকনা কাঠকে যদি আগুনের চুলার ভিতরে দেন তাহলে এই শুকনা কাঠ থাকবে থাকবে না এটা ওই লাঠিটাকে তুলে ছাই করে দিন তেমনি ভাবে এই যে বাংলাটা যে ইবাদত করে 24টা ঘন্টা রবের জন্য ইবাদত করে রাসূলের সুন্নাহ পালন করে কিন্তু যদি আপনার মনের উপর আমার মনের উপর যদি হিংসা থাকে তাহলে এই হিংসার কারণে আমরা যতটুকু আমল করি এই আমলটাও বরবাদ দেব এই জন্য আগে নিয়তকে খালেস করতে হবে অন্তরকে পরিশুদ্ধ করতে হবে তো আল্লাহ আমি তো কোরবানি দিবই আজ থেকে আমরা কোরবানি দিব আজকে আমাদের অন্তরটা পরিশুদ্ধ করতে হবে আল্লাহ আমি যে কোরবানিটা দিব এই কোরবানিটা একমাত্র আপনার সন্তুষ্টির জন্য অন্য কারো সন্তুষ্টির জন্য দিব না কারো সন্তুষ্টি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রাখতে বলছে বান্দা তুমি যে কোরবানিটা দিবা এই কোরবানি দিলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কোরবানিকে নিয়ে যাব তোমার কোরবানির সব কিছু তোমার কাছে থাকবে শুধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা পরীক্ষা করেছি
এই পরীক্ষা যদি তুমি উত্তীর্ণ হতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরকালে তোমার জন্য ভালো একটা সুসংবাদ আছে। এই জন্য ভালো যে সুসংবাদটা আছে, জান্নাতের যে সুসংবাদ আছে, এই সুসংবাদ যদি আমাদেরকে পেতে হয়, আমরা যদি এটা পেতে চাই, তাহলে আমাদেরকে আগে অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে। অন্যথায় কোনো উপায় নাই। এক নম্বরে হচ্ছে আগে নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। এবার আসেন, এই যে আমরা যে কোরবানিটা করবো, কোরবানি করার ক্ষেত্রে কিছু কাজকর্ম আছে। যেহেতু সংক্ষিপ্ত আলোচনা, বিস্তারিত আলোচনা আমরা করছি, ভাষা সম্পর্কে কিংবা অর্থনীতি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, "ফানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম ফাসাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন।" ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করছে, তার কোরবানি গ্রহণ করেছে, কিন্তু তার ছেলে একটা পশমও কাটেনি। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কালামে বলছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আদেশ করলাম আমার ইসমাইলের গায়ে যেন একটা টোকা না লাগে। খবরদার, ও সুরি, তুমি সতর্ক হও, আমার ইসমাইলের যাতে একটা পশম না, একটা পশম না। এখন দেখেন, ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য পিতা প্রস্তুত হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছেলেকে কোরবান দেয়, কিন্তু তার পক্ষ থেকে কোরবানিটা কি করে হয়ে গেছে? কবুল হয়ে গেছে। তার পক্ষ থেকে কোরবানি কবুল হয়ে গেছে, শুধু নিয়মটা পরিশুদ্ধ রাখাটা হবে। এই জন্য এখন যেহেতু কিছুক্ষণ পরে আমরা কোরবানি দিব, আমাদের কাজ হচ্ছে আগে আমরা নিয়মটাকে পরিশুদ্ধ করব। আপনাদের কিন্তু দেশে অনেক কোরবানি, একটা গরু যদি 7 জন থাকে, যদি একজন ব্যক্তির নিয়ম থাকে আলাদা যে আমি কোরবানি দিতেছি নিজে ঘর, তাহলে এই ব্যক্তির জন্য আপনারা যে বাকি যারা আছেন তাদের কোরবানি গ্রহণ করবে। এই জন্য তাদেরকে নেওয়ার ক্ষেত্রে দেখতে হবে যে তারা সুদের সাথে সম্পর্ক আছে কিনা, ঘুষের সাথে সম্পর্ক আছে কিনা, তাদের সাথে ব্যবসার সাথে কোনো সম্পর্ক আছে কিনা, এগুলো দেখে তারপরে আপনার ভাগের সাথে অন্য একজনকে অ্যাক্টিভ করতে হবে। এদিকে একটু করে রাখতে হবে। এবার আসেন, যে ব্যক্তি কোরবানি দেবে সেই ব্যক্তি ওই কোরবানির পশুর কাছে থাকা উচিত। এখন যদি কোনো মহিলা কোরবানি দেবে, ওই মহিলা দেখা কিনা সম্ভব না, তবে যদি সে থাকতে চায়, তার যদি ইচ্ছা পোষণ করে যে আমার কোরবানিটা কিভাবে দিতেছে আমি নিজে স্বয়ং চোখে দেখবো, তাহলে তার জন্য পর্দা মেনটেন করে তারপর এবার আসুন 2 নম্বরে, আমরা অনেক সময় দেখা যায় এখানে একটা গরু জবাই করছে, এর সামনে আরেকটা পশু জবাই করবে, এটা কখনোই ঠিক না। আপনি দেখেন, আপনার দিনে যেরকম দয়া হয়, মায়া হয়, একটা পশুর জন্য একটা পশু তেমনি ভাবে মায়া হয়, দয়া হয়। এই জন্য একটা পশু থেকে আরেকটা পশুকে আলাদা করবে, যাতে করে একটাকে জবাই করে আরেকটা না দেয়, এদিক একটু করা। 3 নম্বর আসেন, যে ব্যক্তি জবাই করবেন সে ব্যক্তি বিসমিল্লাহ বলবে। কি করতে হবে? বিসমিল্লাহ বলবে। এখন সে শুধু নিজে করবে তাই না, অনেক সময় দেখা যায় হুজুরে জবাই করে তার পাশে আরেকজন ছুরি ধরে, আরেকজন কি ধরে? ছুরি ধরে। এই ক্ষেত্রে যে ব্যক্তি ছুরি ধরতেছে সেও হুজুরের সাথে কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। দুইজনের কোনো এক ব্যক্তি বিসমিল্লাহ না বলে তাহলে ওই কোরবানি পশু খাওয়া আপনার জন্য হারাম হয়ে যাবে। কত টাকা দিয়ে কোরবানি দেয়, এখন এটা হালাল যদি না করতে পারবে তাহলে কি করবে? এই জন্য খবরদার এদিকে সময় রাখতে হবে। এবার আসুন 4 নম্বরে, এই যে অনেক সময় দেখা যায় কোরবানি পশু যদি না সহাইতে পারে, ওই বেলেট আছে ভালো বেলেট, ওই বেলেটটি আস্তে ভাগ কাটি, পায়ের ভাগ কি করে কাটি দেন। এইভাবে করা কিন্তু ঠিক না। এই পশুটা এখনো জীবিত আছে, এখনো তার প্রাণ যায়, আপনারা তাকে জবাই করেন, কিন্তু ধারালো ছুরি দ্বারা অথবা বেলেট দ্বারা আপনি রক্তটা কেটে নিতেছেন, কেটে দ্বারা কিন্তু আপনার প্রাণীরা অনেক কষ্ট পায়। এই জন্য এদিকে একটু খেয়াল রাখতে হবে, এরকম যাতে আমাদের দ্বারা ভুলগুলো না হয়। এবার আসেন 2 নম্বরে, এই গরু পুষ্পটা কিভাবে কি করবেন এটা নিয়ম পদ্ধতি লাগে, প্রত্যেকটা অঙ্গের সিস্টেম লাগে। এই যে আপনি যে কোরবানিটা দিতেছেন, এই কোরবানি প্রত্যেকটা প্রশ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামে সওয়াব
শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে আমার উম্মতরা শুনো, তোমরা যখন গরুটাকে জবাই করো, ওই জবাই করার সময় যখন রক্ত বের হয়, এই রক্ত জমিনে পৌঁছার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিচ্ছে। সুবহানাল্লাহ। কার কাছে পৌঁছে যায়? আল্লাহর কাছে। তার মানেটা কি? মানে হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোরবানিটাকে কবুল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদা আপনাকে দিয়েছে যে আপনি যদি কোরবানি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একটা ভালো সুসংবাদ রেখেছে। আপনার কোরবানির দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সুসংবাদ আপনাকে দুনিয়ার মুখে দিতে হবে। এই জন্য আসেন, অনেক সময় দেখা যায় একই পরিবার একই করে 5 জন 6 জন একসাথে কোরবানি, একটা ফসল, যেমন ছেলে আছে, মেয়েরা আছে, সবাই মিলে। এই ক্ষেত্রে যদি বস্তুটাকে বন্টন না করে তারা নিয়ে যায় এমনিতে অনুমান করে, তাহলে কোনো সমস্যা নাই, কারণ এটা তাদের পারিবারিক বিষয়। এটা হচ্ছে কি পারিবারিক বিষয়। এখন আসেন, আমরা দেশ বাইরে 7টা লোক কোরবান দিচ্ছি। অনেক সময় দেখা যায় যে কোরবান দেওয়ার পরে বস্তুটাকে অনুমান করে হিসাব করে দিয়ে দেয়। এখন আসেন, আপনি যে অনুমান করে দিচ্ছেন, এটা তারা দেখা গেছে অনেকে কষ্ট হয়, যে আমার ভাগে কম করছে, কম করবে, আমার ভাগে বেশি করছে। এটা দ্বারা একজনের অসন্তুষ্টির কারণে কারোর কোরবানি কবুল হবে না। এই জন্য করতে হবে কি, যে আমরা একটা তালা নিতে হবে। কি নিতে হবে? তারা যাতে করে একটু ঢলে না, অমুক ব্যক্তিকে যেমন দিচ্ছেন এই ব্যক্তিকে তদুর দিতে হবে, যাতে একটু কম না হয় এবং কারো মনে যাতে অসন্তুষ্ট না হয়। সবাই যেন আপনার পশুর প্রতি, এই কোরবানির প্রতি সন্তুষ্ট থাকে। এবার আসেন 2 নম্বরে কাজ, এই যে আপনি যে কোরবানিটা দিচ্ছেন, এই কোরবানি কিন্তু নিজের জন্য দিচ্ছেন, কারণ নিজের কোরবানি ছিল, আপনি আপনার আজমটা কি করছেন? পালন করছেন। এই আপনার কোরবানির যে গোশতটা আছে, এই গোশতটাকে কিন্তু 3 ভাগ করতে হবে। কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ নিজের জন্য রাখতে হবে, 1 ভাগ কার জন্য? নিজের জন্য। আর 2 নম্বরে যে ভাগটা আছে সেটা আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য। যারা আপনার আত্মীয় স্বজন আছে কিন্তু কোরবানি দেয় না, কম সময় দেয়া যায়, আত্মীয় স্বজনে কি দিল, পাশের ঘরে আরেকজন আছে 15 দেন। আত্মীয় স্বজন বলতে কি শুধু নিজের পরিচিত যারা না, আপনার প্রতিবেশীও আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশীও কি আপনার আত্মীয় স্বজন। আপনার সুখে দুঃখে, আপনার বিপদের সময় প্রতিবেশী সবচেয়ে আগে আসে। 3 নম্বর ভাগটা হচ্ছে, এই 3 নম্বর ভাগটা আপনি এতিম মিসকিনের জন্য দান করে দিবেন। এতিম মিসকিনের জন্য কি করবেন? দান করে দিবেন। খবরদার আপনি নিজে সবকিছু নিয়ে নিজের ভিতরে রাখে দেন, তাহলে আপনার কোরবানি কখনো কি হবে না? কবুল হবে না। 3টা ভাগ করতে হবে। আপনি যদি কোরবানিটাকে জায়েজ করতে হয়, রবের নিকট যদি আপনি এটাকে কবুল করতে হয়, তাহলে আপনার এই কোরবানির গোশতটাকে 3টা ভাগ করতে হবে। এই 3 ভাগ, একটা নিজের জন্য, একটা আত্মীয় স্বজনের জন্য, আর 3 নম্বরটা হচ্ছে এতিম মিসকিনদের জন্য। এবার আসেন, কোরবানির পশু কোনো কিছু বিক্রি করা যাবে না। অনেক কাছে মাথা বিক্রি করে, পেড়ি বিক্রি করে, কিছুই বিক্রি করা যাবে। আর যদি বিক্রি করে না, তাহলে যে টাকাটা আসবে ওই টাকাটা এতিমখানায় অথবা এতিম মিসকিন গরিব যারা আছে তাদের মাঝে দান করে 1 টাকাও নিজের পকেটে নিতে পারবেন না, 1টা টাকাও নিতে পারবেন। সুতরাং এই যে কথাগুলো বলছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি এত কষ্ট করে কোরবানি দিতেছেন, নিজের টাকাটা খরচ করে কোরবানি দিতেছেন, এখন যদি আপনার কোরবানিটা কবুল না হয়, তাহলে এটা দ্বারা কোনো ফায়দা হবে না। একটাই ফায়দা হবে, যে নিজে গপ্প করতে হবে, এছাড়া অন্য কোনো ফায়দা হবে না। সুতরাং এই কথাগুলোর উপরে খেয়াল রাখতে হবে যে ইমাম সাহেব কিভাবে বলছে, এদিকে কি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। এই কথা বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন।